আগে স্টিল করো হ্যাঁ বুম সরো Thank you so much, everybody. And let's listen what Yash and Musad has to say. बोलो. So, Yash, हम लोग creation इसी चीज की. So we should support and thank you for thinking of a subject like this and making a film like this. So thank you so much to you. আই থিঙ্ক এর আগে আমরা যে ছবির প্রিমিয়ারে লাস্ট অ্যাটেন্ড করেছিলাম সেটাও প্রিয়াতেই ছিল। আজ বহু বছর পর ওখানেই আমরা প্রিমিয়ার করছি, আর এটা আমাদের নিজেদের ছবি, তো ফিলিংসটা বলে বোঝাতে পারবো না। বাট সত্যি কথা বলতে যদি অনেস্টলি বলি, ভীষণই নার্ভাস লাগছে, কারণ প্রথমবার মানে ছবি এতদিন আর্টিস্ট হিসাবে কাজ করেছি, এবার ছবি বানিয়ে সামনে আনা, তো কোথাও না কোথাও একটা নার্ভাসনেস অবশ্যই কাজ করছে। বাট তোমাদের সবার রিয়াকশন দেখে খুব ভালো লাগছে, আর আমি ওয়েট করে আছি যে তোমরা পুরো ছবিটা দেখবে, আর তারপরে আমি তোমাদের জিজ্ঞাসা করবো যে তোমাদের কেমন। আমার আজকে এক্সট্রা কিছু বলার নেই, আমি সত্যি অতিরিক্ত নার্ভাস, আমি এতটাই এক্সাইটেড যে অনেক কথা না বলে বোঝানো যায় না। এবং আজকে আমি আজকে বলেছি তুমি আমার হয়ে কথা বলো, আমার সত্যি নার্ভাসনেস আছে, বলা শুরু করছে। এইটুকু শুধু চাইবো যে মানুষের সিনেমাটা দেখো এবং তোমরা দেখো। ইন্টারভেলে কিন্তু বেরিয়ে কিন্তু আমরা প্রশ্ন করবো তোমাদেরকে যে তোমাদের কেমন লাগে। ইন্টারভেল ছবি শেষে তুমি যে বললে ইন্টারভেলে আমি বললাম আরেকবার দিয়ে দেবো, দস্তাদস্তি করছে, তো আমরা বললাম যে আরেকবার কথা বলি। দেখুক, সিনেমাটা দেখাটা ইম্পর্টেন্ট, এবং বাংলার মানুষকে, সিনেমা প্রেমিকদের সকলদের অনুরোধ করবো যে বাংলা সিনেমার পাশে থাকবেন। দ্যাটস অল হোয়াট উই এক্সপেক্ট। ফিলিংটা তো আর বলে বোঝানো যাবে না ভাই, অসম্ভব, বিকজ প্রেশার ইজ ইমেন্স, দেয়ার ইমেন্স প্রেশার। কিন্তু একটা ভালো লাগাও আছে যে সিনেমার প্রোডাক্ট আমরা, যে সিনেমা আমাদেরকে বানিয়েছে, সেই সিনেমা দিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে এত বছরে আমরা যা অর্জন করেছি বা যেটুকু টাকা কামিয়েছি, সেই টাকাটা আবার তেমনই প্রোডাক্টে ইনভেস্ট করেছি যে প্রোডাক্ট আজকে আমাদের বানিয়েছে। সো আই থিঙ্ক কোথাও না কোথাও সেটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট। বাট আমরা চাইবো যে আসলে তো দর্শকের সাপোর্টের দরকার, দর্শকের ভালো লাগতে হবে। সো যদি দর্শকের ভালো লাগে, যেমন ওদের গানগুলো ভালো লেগেছে, সবকটা গান ভাইরাল হয়েছে, তেমন যদি ছবিটাও ভালো লাগে তো মনে হবে যে না সঠিক পথে এগোচ্ছে। ওইটুকুই আমাদের পাওনা। আচ্ছা, শ্রাবণ দিদি এলো এবং টলিউডে আরো কত বন্ধুদের পাশে পেলে, কতটা পেলে আজকে আগে? আরে বাবা, আরো অনেকে আসবে, তোরা আগে নিয়ে নেবে রিয়াকশন, তারপরে বলবি আরে একটুটা তো জিজ্ঞাসা করা হলো না, দাঁড়িয়ে জানা চল ছবিটা দেখ এবার। আমরা সকলে একটা ফ্যামিলি, তো ডেফিনেটলি ফ্যামিলিতে, যারই ফ্যামিলিতে যখনই কিছু ভালো হয় আমরা সকলেই একে অপরের পাশে। যারা আসছেও না তাদের সাথেও আমাদের কথা হয়ে গেছে, এক্স্যাক্টলি। তারা তাদের সাপোর্ট বলেছে, অনেকেরই শুটিং এ কেউ ব্যস্ত, কারোর ইভেন্ট আছে, তো সেগুলো আমরাও বুঝি। তো অ্যাজ ইন্ডাস্ট্রি আমরা সবাই একসাথে আছি, আর আশা করবো আর সিনেমা কিন্তু সবাইকে একসাথে রাখে, সিনেমার লাইক আ রিইউনিয়ন, সেটাই আমাদের কাজ। সো চল এবার ছবিটা দেখো, চল। কেমন লাগছে যদি? অবভিয়াসলি ভালো লাগছে, কারণ এটা প্রত্যেকজন আর্টিস্টের কাছে প্রথম কাজটা একটা স্পেশাল হয়। আমার কাছেও তেমন স্পেশাল, কারণ আমার এতদিন ইন্ডিপেন্ডেন্টলি প্রচুর গান হয়তো মানুষ শুনেছেন, সুপারহিট হয়েছে, বাট সিনেমার পর্দায় নিজের গানটা শোনার অনুভূতিটাই আলাদা। সেটা নিজের কম্পোজিশন, প্রথম গানটা সুপারহিট, সেকেন্ড গানটাও দারুণ হিট হচ্ছে, এবং টাইটেল ট্র্যাকটা আমরা সবাই অপেক্ষা করছি, কারণ টাইটেল ট্র্যাকটা আমি গিয়েছি, যেটা সিনেমা হলেই প্রত্যেকে গেলে শুনতে পাবেন, তারপর অফিসিয়ালি রিলিজ হবে। আমি প্রত্যেককে অনুরোধ করবো, গানগুলোকে যেভাবে প্রত্যেকে ভালোবাসা দিয়েছেন, সবাই দয়া করে সিনেমা হলে গিয়ে দেখুন, এবং ডেফিনেটলি আপনাদের মতামত জানান। আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে সিনেমা। মেন্টাল নার্ভাস কেন? নার্ভাস তো মানে আমাদের একটা বিষয় কি, আমরা তো গোটা পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরেও যত জায়গায় বাংলা নিয়ে আমরা অনুষ্ঠান করি, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে পারফর্ম করতে হয়। সো এত মানুষের সামনে পারফর্ম করার পর মনে হয় যে অডিয়েন্সটা তো আমার নিজের বাড়ির মানুষ, তো তাদের জন্য কাজ করতে গেলে নার্ভাসনেসের কিচ্ছু নেই। আমার মনে হয় অনেক এনজয় করেছি ছবির জন্য কাজ করতে। আর দু লাইন কি শুনতে? না, একদম নয়, এটা সিনেমার পর্দায় শুনতে।
আর দাদা কি এখন গান বানাইছে যত পরিমাণে রিল হচ্ছে সেখানেই হয়তো অর্ধেক প্রচার হয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ রিল দেখো 2 সপ্তাহে 1 লাখ রিল, মানে এটা বাংলা কোনো গানে লাস্ট 10 বছরের মধ্যে, 10 বছর আগে তো রিল ছিলই না, লাস্ট 10 বছরে কোনো গানে এমন হয়নি যে প্রথম 2 সপ্তাহের মধ্যে 1 লক্ষ রিল হয়েছে। এটা অনেক বড় পাওনা কি অডিয়েন্সরা আমাদের গানকে ভালোবাসা দিয়েছে। একটু যদি দুলাইন আজকে গান না প্লিজ, আজকে শুধু সিনেমা, আজকে শুধু মেন্টাল সেন্টিমেন্টাল। ইয়েস সবাই ভালো থেকো, নমস্কার মিডিয়া পার্সন প্রত্যেক বন্ধুদের নমস্কার, ভালো থেকো, টাটা। आई एम एक्चुअली वेरी हैप्पी एंड आफ्टर सच अ लॉन्ग टाइम हम लोगों को एक ऐसी फिल्म मिली है कि जिस पे हम लोग बोल सकते हैं कि यस दिस इज़ अ फैमिली एंटरटेनमेंट मसाला फिल्म। सो प्लीज़ वॉच द फिल्म एंड प्लीज़ गिव योर रिव्यूज़। आई एम श्योर आप लोगों को, सभी लोगों को फिल्म, it's a family entertainer, so everybody is going to love it. I'm damn sure. So thank you for your support for the Bengali industry, for this Bengali film, for the commercial films. We really need that, so that जो हम लोग 2005, 2012 से लेके 2015 तक जो एंजॉय करते थे वो ऑडियंस को बहुत टाइम से नहीं मिला है. This film is going to give them. So please watch this film and keep your support. Thank you so much guys. Thank you so much. মেন্টাল থেকে সেন্টিমেন্টাল নয়, সেন্টিমেন্টাল আমার মনে হয় সেন্টিমেন্টাল একটা ইমোশন যেটা আমাদের সবার মধ্যে থাকে, এবং সেন্টিমেন্টালও খুব তাড়াতাড়ি সবার মধ্যে আসতে চলেছে। আজকে রিলিজ করতে চলেছে নুসরত এবং ইয়াশের প্রোডাকশনের ফার্স্ট সিনেমা সেন্টিমেন্টাল। সো খুব এক্সাইটেড, এবং তার সাথে যে পরিচালনায় রয়েছে আমার খুব প্রিয় একটা মানুষ, আমার ছবির প্রথম ছবির খুব কাছের একজন মানুষ, none other than ডিরেক্টর অ্যান্ড কোরিওগ্রাফার বাবা স্যার, বাবা যাদব। সো প্লিজ দেখুন, যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে সেন্টিমেন্টাল ফিলিংসটা থাকে সেরকমই যেন ছবিটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে, মানে পুরোটাই এত সুন্দর, ক্লিপিংগুলো এত সুন্দর, গানটা এত সুন্দর হয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। এত ভালো হয়, সিনেমাটা দেখতে খুব ভালো হয়, আর ওদের দুজনের জুটিটাও খুব ভালো লাগে আমাদের, খুব ভালো লাগছে। আই থিঙ্ক খুব ভালো লাগছে সেটাই বললাম যে দুজনের জুটিটা অনবদ্য এবং দুজনকে খুব ভালো লাগছে দেখতে, স্ক্রিনে অসাধারণ লাগছে, আর পুরো সিনেমাটাই নিশ্চয়ই খুব ভালো করবে। 1 ঘন্টা আসলে কি হয়, জামা কাপড়গুলো কেনা থাকে কিন্তু কোনো ওকেশন না হলে পরা হয় না, তো ওই যখন ইয়ে থাকে, অনুষ্ঠান থাকে, তখন ওই একটা করে ট্যাগ কাটা হয় আর কি। চলে করতে চলে এসেছি আমি, অ্যান্ড সুপার এক্সাইটেড ফর সেন্টিমেন্টাল। ইভেন ফুল টিমকে আমি কংগ্রাচুলেট করবো, আর অবশ্যই বাবাজিকে, বাবা যাদবকে করবো। আর অসাধারণ কমার্শিয়াল ছবি আবার ব্যাক করছে, আপনারা অবশ্যই নিজেদেরকে এন্টারটেইন করার জন্য সেন্টিমেন্টাল দেখুন। ভীষণ এক্সাইটেড, ইয়াশ আর নুসরতের ফার্স্ট প্রোডাকশন, সবকটা গান ভাইরাল, আমাদেরও একটা ছোট একটা গান আছে, অ্যান্ড আই থিঙ্ক উই আর জাস্ট ব্লেসড, অ্যান্ড আই এম ইটারনালি গ্রেটফুল টু নুসরত যে আমাকে কনভিন্স করতে পেরেছে, আর গ্রেটফুল টু নীল আছে, ওকে কনভিন্স করতে হয়েছে যদি আমি করতে পারি। আর থ্যাংক ইউ, তুমিও ছিলে, তো তো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক আই এম ভেরি হ্যাপি। এক্স্যাক্টলি, মানে খুবই হ্যাপি। একটা মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি ইয়াশ নুসরাত এত ভালোভাবে আমাদের সবাইকে গিফট করছে, আর সেটার যে একটা সুইট পার্ট আমরা হতে পেরেছি সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। সো কিছুক্ষণেই আমাদের গানটা হবে, সো আমরা জাস্ট ওয়েট করছি কখন ভেতরে গিয়ে আমরা নিজেদের গানটা একটু দেখতে পাবো। বড় স্ক্রিনে দেখবো, মানে বড় স্ক্রিনটা একটু পরে, কিন্তু ছোট মোবাইলে যারা দেখে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। নীল কি করবে সেই অরিজিনাল সেই গানটা নিয়ে নাচ? না আমি সবসময় একদম চিনা আগুন জ্বালা, বাট না, শি ইজ আ গ্রেট ডান্সার, আর ও ট্রেন ডান্সার। আর কি হয় যে মানুষ ঠিক সময় ঠিক জায়গায়, মানে আমরা সবাই জানি বাবা যাদব আছে ডিরেক্টর প্লাস অ্যাজ আ কোরিওগ্রাফার, হি ইজ লাইক দ্য বেস্ট। সো ওনার সাথে যে আমরা কাজ করতে পেরেছি, একটা ডান্স নাম্বারে কাজ করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা অনার। থ্যাংক ইউ সো মাচ। এটাও আমার কাছে খুব ইম্পর্টেন্টলি ইয়াশের এটা প্রথম প্রোডাকশন, সো আই কেম টু উইশ হিম, অ্যান্ড নুসরত আছে, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ওয়ান্ডারফুল অ্যাটেম্প্ট। এখন সারা ভারতবর্ষে আবার মেইন স্ট্রিম, মানে আমাদের অর্থে যেটা মেইন স্ট্রিম, মানে সেটা আবার ফিরে আসছে। আই থিঙ্ক ইটস আ ওয়ান্ডারফুল অ্যাটেম্প্ট, এবং গান অলরেডি হিট। আই উইশ দেম অল দ্য বেস্ট। এবং আমি আগেও অনেক ইন্টারভিউতে বলেছি আমার 40 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজকে প্রসেনজিৎ দাঁড়িয়ে কথা বলছে বিকজ অফ দি মেইন স্ট্রিম। আমি কোনটা করবো ইম্পর্টেন্ট না, কিন্তু এদেরকে এখন এইভাবে আবার মেইন স্ট্রিম ছবিতে ফিরে আসবে। থ্যাংক ইউ দাদা।
সত্যি আমাদের মেন স্ট্রিম ছবি এত তুমি করেছো, তুমি ট্রেলার দেখে গান দেখে তোমার কতটা ভালো লেগেছে? অফকোর্স আমি আজকে এসেছি, ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে, গান অলরেডি হিট। অ্যান্ড আই থিঙ্ক দেখো, মানুষকে না একটা জিনিস অভ্যেস করাতে একটু সময় দিতে হয়, কারোর হাতে কোনো ম্যাজিক স্টিক নেই, ইটস অ্যাগেন কাইন্ড অফ এ হ্যাবিট। সো আমার মনে হয় দিস এ ওয়ান্ডারফুল ট্রাই, এবং আমার যতটুকু মনে আছে ইয়াসও করছে, এদিকে অঙ্কুশও ট্রাই করছে, জিৎ অলরেডি কমার্শিয়াল সিনেমা করে, দেববাবু আবার আসবে ফিরে অ্যাকশনে। সো ওয়ান্ডারফুল টাইম। আমি এসছি অ্যাকচুয়ালি ওদেরকে মানে অনেক আমার গুড উইশেস দেওয়ার জন্য, কারণ সত্যি সত্যি ওদের প্রথম প্রোডাকশন একদম বাচ্চার মতো হয় আর কি, ভীষণ ভালোবাসা দিয়ে তৈরি। তো সেটা চাইবো সাকসেসফুল হোক, এবং আমি সত্যি কথা বলতে কি আমার কমার্শিয়াল ছবি ভীষণ ফেভারিট, একটু ওই লার্জার দ্যান লাইফ কিছু কিছু ছবিতে হলে দারুণ লাগে আর কি। তো চাইবো এটা ভীষণ সাকসেসফুল হোক। থ্যাংক ইউ সো মাচ।